আর একদিন পরেই নির্বাচন, বন্ধ রয়েছে সব ধরনের প্রচার। ভোটের খবর নিয়ে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, আপনি বগুড়ার যে আসনে আছেন সেখানকার ভোটাররা কি বলছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। অদিতি, আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়া 5-এ। আর এই বগুড়ায় মোট 7টি আসন। 7টি আসনে বিগত সময়গুলোতে যা দেখেছি ভোটারদের যে বক্তব্য, অনেকেই আসলে ভোট দিতে পারেননি। একই সাথে নতুন করে যে সমস্ত তরুণ ভোটার এবার যুক্ত হয়েছেন সেই সমস্ত প্রার্থীরাও এবার আমরা দেখছি যে অনেকটাই প্রাণবন্ত, এবং নির্বাচনী যে আমেজ, সেই আমেজ কিন্তু আমরা লক্ষ্য করছি পথে ঘাটে এবং সব জায়গায়। এখন যেহেতু প্রচারণা বন্ধ, সে কারণে এই আলোচনা বা ভোট কি হবে, ভোট কোন দল জয়ী হবে, সেই আলোচনা কিন্তু কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাজার থেকে শুরু করে বিভিন্ন চায়ের আড্ডাগুলোতে। এবং আপনি জানেন যে এই বগুড়া বিএনপির ঘাঁটি বলা হয়। সেই বিএনপির ঘাঁটি 7টি আসনের মধ্যে এখন পর্যন্ত যতটুকু আমরা খবর জানতে পেরেছি 3 থেকে 4টি আসন একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ধানের শীষের সাথে দাঁড়িপাল্লার যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আসলে অনেকটাই চরম আকার ধারণ করেছে। আমরা কথা বলবো, এখানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আছে। একটু বলবেন এবারে নির্বাচনটা আপনারা আসলে কেমন দেখছেন, যেহেতু বিগত সময়গুলোতে বরাবরই ধানের শীষ হিসাবে এইখানে আসলে নির্বাচন হতো না, এখন আমরা দেখছি যে এবার নির্বাচন প্রাণবন্ত ফিরে পাচ্ছে। কেমনটা আশা করছেন সামগ্রিকভাবে বগুড়া? ধন্যবাদ ৭১ টিভিকে। বাংলাদেশের যারা গণতান্ত্রিকামী জনগণ, আমি মনে করি দেশের সিংহভাগ জনগণই গণতান্ত্রিকামী। তাদের মনের একটি আশা, গত 17 বছর গণতন্ত্রহীন বাংলাদেশে আমরা একটি গণতন্ত্র প্রতিষ্ঠা পাওয়ার দিনের জন্য অপেক্ষা করছি, সেটি 12 তারিখ। এই নির্বাচন নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে, অনেক কথা রয়েছে, অনেক আশঙ্কা রয়েছে, আপনার সাথে আমি দ্বিমত করব না। কিন্তু বাংলাদেশে যারা গণতন্ত্রকামী জনগণ, তারা চায় যে তাদের যে সবচেয়ে পবিত্র আমানত ভোটটি, তারা স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের মাধ্যমে, পরিবেশের মাধ্যমে একটি নির্বাচন ব্যবস্থা চায়। আমরা বিশ্বাস করি সেটা হবে। তবে চারিদিকে যে গুঞ্জন, আমি এর আগেও আপনার ৭১ পদে একবার সাক্ষাৎকার দিয়েছিলাম। আমি বলেছিলাম যে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে বগুড়ার 7টি আসন তো বিএনপির হবেই, এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমি মনে করি যে প্রায় ২৫০-র উপরে বিএনপি অ্যাবসলিউটলি আপনি জিতবে, এবং সকলের মানে ভোট নিয়ে অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে বাংলাদেশের সরকার তৈরি করবে এবং বাংলাদেশে একটি নতুন গণতন্ত্রের যাত্রা পথ তৈরি করবে বলে আমি বিশ্বাস করি। আর বাদবাকি যেটি রইল সেটি হলো ষড়যন্ত্র। আমরা জনগণ বসে রয়েছি ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। আমি মনে করি যে ভোট কেন্দ্রে ষড়যন্ত্রের কোনো লাভ হবে না, কিন্তু রাষ্ট্রীয় ষড়যন্ত্র যদি থাকে সেটা বাংলাদেশের জনগণ এখনই বুঝতে পারছে। কারণ তারেক রহমান যেদিন থেকে বাংলাদেশে এসেছে, বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস দেখেছেন, বাদ ভাঙ্গা উচ্ছ্বাস। তারা একটি শান্তিপ্রিয়, একটি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চায়। এই জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে তারা সরকারে দেখতে চায়। ধন্যবাদ স্বাধীন কমল কুণ্ডু। আমরা আসলে এমনটাই দেখছিলাম যে একেবারেই গণতন্ত্রকামী স্বাধীন বাংলাদেশ দেখার জন্য সবাই মুখিয়ে আছেন। আর যেহেতু মাত্র একটা দিন রয়েছে, প্রত্যেকে আসলে সেই দিকে তাকিয়ে রয়েছেন যে সব। সাজিদ, অর্থাৎ একটা উৎসব মুখর পরিবেশ এখানে রয়েছে, ভোটাররা আলোচনা করছেন নির্বাচন নিয়েই। জানছিলাম আপনার কাছ থেকে বগুড়ার খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বগুড়া থেকে সহকর্মী সাজিদ সরকার যুক্ত ছিলেন ভোটের খবর নিয়ে।